গাইজ আমি কিছুদিন আগে কেটিএম নিয়েছি, ঠিক আছে? তুই আবার মানা কেটিএম নিয়েছিস, সেটা আমাদের বিশ্বাস করতে হবে? যা মানা, বিশ্বাস করলাম। তারপর কি হয়েছে বল কেটিএমটা নেওয়ার পরে? এবারে কেটিএমটা থেকে একটা প্রবলেম দিচ্ছে। প্রবলেমটা কি দিচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ধরো আমি গাড়িটা স্টার্ট করলাম, ঠিক আছে গাইস? হ্যাঁ, তুই গাড়িটা স্টার্ট করলি, সামনের হেডলাইটটা জ্বলছে। হ্যাঁ, তারপর বল। প্রবলেমটা এখানে দিচ্ছে। এই যে সেলেন্সার আছে, ক্যামেরাটার সামনে নিয়ে আসো। এই যে সেলেন্সার আছে, সেলেন্সার থেকে তো ধোঁয়াটা বেরোবে। এবার সেলেন্সার থেকে ধোঁয়াটাই বেরোচ্ছে না। কি বললি ওটাকে? সেলেন্সার? সাইলেন্সার না সেলেন্সার। ওই সেলেন্সার দিয়ে যে ধোঁয়াটা বেরাচ্ছে সেটা সেলেন্সার দিয়ে আর বেরাচ্ছে না। তাহলে কি তোর গাঁট দিয়ে বেরাচ্ছে ওটা? গাইস আমি আমার বন্ধুর কেটিএম নিয়ে ভিডিও বানিয়েছি বলে এই যে মা, তুই ভিডিও শুরুতে বললি যে তুই কেটিএমটা কিনেছিস, দিন আগে কেটিএম নিয়েছি, ঠিক আছে? এখন আবার বলছিস তুই এটা তোর বন্ধুর। এই ছাপড়ির এই ভিডিওটা থেকে কি বুঝলে? যে নিজের এক্সকেও একবার হলেও ভরসা করা যায় বা বিশ্বাস করা যায়, কিন্তু এই মস্তান ছাপড়ির কথা একবারও বিশ্বাস করবে না। অনেক মানুষ আমার কমেন্টে এসে ভুলভাল কথা বলছে। গাইস, তোমরা কেন মস্তান ভাইয়ের কমেন্ট বক্সে ভুলভাল কথা বলছো? দু চারটে কাঁচা কাঁচা খিস্তিও তো দিতে পারো তোমরা। তো গাইস এমন একদিন অকাত আসবে যেদিন আমি নিজে কেটিএম কিনে নিতে পারবো, ঠিক আছে? বলছি মস্তান ভাই, অকাত আসবে না? অকাতের কাছে গিয়ে তুমি এরকম আবার ভুলভাল পাগলা চোদামি কথা বলবা? আর বাকি তো বন্ধুকা গাড়ি মানে আপনা গাড়ি, কি ভাই? এরপরে তো তুই বলবি বন্ধুর মাল মানে আমার মাল। বন্ধু পক পক করছে মানে তুই করছিস।